সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা। ভাইকে বলে দেবেন অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি করে সে ক্ষতিপূরণ দিতে হয়। যে কটা ফসলের বস্তা জ্বলেছে আমার, শুধু সে কটাই নিয়েছি। একজন মহিলার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় জানো না? মন্টু, এক্ষুনি যাও মেয়েটির কাছে, ক্ষমা চাও। যাও। আজকের মতো বেঁচে গেলে। তবে হ্যাঁ, মনে রেখো, ক্ষমা আমি তোমাকে চাইই ছাড়বো। ক্ষমা আমি চাইবো না, ক্ষমা আমি কিছুতেই চাইবো না। ওই মেয়েটার কাছে ক্ষমা চাওয়া মানে না খেলে ও কবর দিয়ে দেওয়া। কেন চাইবো আমি ক্ষমা? জিতে যাবে তাই না? জেতার খুব ইচ্ছে, যেটা আমি বের করছি। ক্ষমা আমি কিছুতে চাইবো না, কিছুতে না। কিরে, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? যা যা যা, খবরটা চেয়ে আয়। শোন, বৌদিমা চানে ঢুকেছে, বেরিয়ে এসে পুজোয় বসবে। তখনও যদি দেখে তুই যাস, আমি কেন ক্ষমা চাইবো? মেয়েটার মতো ফসল তুলে নিয়ে গেছে, হিসাব তো বাড়াবার হয়ে গেল। ক্ষমা আমি চাইবো না। এই তাহলে কি করবি? কি করবি তুই? হ্যাঁ, বৌদিমার অবাধ্য হবি? এই শোন, যে ফসল নিয়ে গেছে বলে তোর এত রাগ, সেই ফসল জমি সব এখনো আমাদের রয়েছে ওই বৌদিমার কল্যাণে, বুঝলে না? নইলে এই শোন, কোথায় যাচ্ছিস? নইলে না দাদা কবে সব ওই বাঁধা মেয়ে অনুষ্ঠান নামে লিখে দিত, সেসব ভুলে গেছিস? তুই ভুলে গেছিস? সব কথা কি আর ভোলা যায় নাকি? এ জীবনে তোদের বৌদিমা সেসব কথা আমাদেরকে কোনোদিন ভুলতে দেবেন না। আমি মানছি যে সত্যি সত্যি একদিন তোদের বৌদিমা আমাদের এই ভিটে মাটি সব কিছু রক্ষা করেছিলেন, হ্যাঁ। কিন্তু তার মানে কি? তার মানে গোটা জীবনটা ধরে তার সমস্ত হুকুম আমাদেরকে মাথা পেতে নিতে হবে? সব সময় তার সামনে গিয়ে হা হুজুর জি হুজুর করে যেতে হবে? না বাবা না। দেখ চোদ্দা, আমি তোর সাথে আছি। খবরদার তুই ওসব ক্ষমা টমা চাইতে যাবি না। কিসের ক্ষমা আবার? হ্যাঁ, এবারে ছেলেদেরকে কোনো মান সম্মান নেই নাকি? শোন, তার চেয়ে ভালো হচ্ছে তুই রাস্তায় চলে যা, এদিক ওদিক ঘুরে আয়, বাড়ি এসে বলবি হ্যাঁ ক্ষমা চেয়ে এসেছি। শোন, কেউ কি আর সত্যি মিথ্যে দেখতে যাবে নাকি? আমি দেখতে যাব গো। মাঠানের কথা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে কিনা আমাকে তো দেখতেই হবে। জ্বালাময়ীকে ভুলে গেলে? এক নম্বরের লাগানি ভাগানি একটা মেয়ে। হট্ট যেতে ছেলে তো কি করেছে থামাই। সবার সামনে বলেছিলে দিদিকে ইমপ্রেস করতে পারলেই তুমি আমার প্রপোজালে রাজি হবে। এখন কথা না রাখলে তো চলবে না। শোনো, আমি কিন্তু ভীষণ একরোখা। হ্যাঁ, যদি ভেবে থাকো যে আমাকে এড়ানো যাবে তবে ভুল ভেবেছো। আরে একটা সুযোগ তো দাও আমায় তোমার দিদি থেকে পারমিশন নেওয়ার। আরে বাবা, গ্রামের লোকজন এসব পছন্দ করে না। আর তাছাড়া একটা ছেলে আর একটা মেয়ে বিয়ের আগে দেখা করলে নিন্দে হয়। আমি এরকম কিছু করতে পারবো না যাতে আমার ফ্যামিলির নাক কাটা যায়। রাইট ইউ আর। দিদির নাম্বার? আপনি আমাদের গ্রামের লোকজনদের চেনেন না। একটা বড়সড় বিপদ হতে পারে। আমি আপনার ভালোর জন্য বলছি, আপনি এসবের মধ্যে ঢুকবেন না। তাছাড়া শহরে তো কত ভালো ভালো মেয়ে আছে, তাদের মধ্যে একজনকে বেছে নিন না। থ্যাঙ্কস ফর দ্য সাজেশন। মিস দির নাম্বার? তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান।
ঢেলে দাও তুমি আরো ভালো, আরো ভালোবেসে তুমি উঠোন সাজিয়ে। আজকাল আর সিনেমা হলে যাওয়ার দরকারই হয় না, চোখের সামনে যা চলছে। ছাড়ুন, লোকজন দেখছে, ছাড়ুন। মেজদির নম্বর। ছাড়ুন তো। আরে অন্তত গ্রামের নামটা তো বলে যাও, আমি ঠিক ঠিকানা খুঁজে তোমার মেজদি অব্দি পৌঁছে যাবো। এত সোজা? অফকোর্স, আমি পারি না এমন কোনো কাজই নেই। যদি দরকার পড়ে রাস্তায় রাস্তায় মাইক নিয়ে অ্যানাউন্স করবো যে এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ের মেজদি কোথায় থাকে। প্লিজ কেউ বলে দাও, আমাকে পারমিশন নিতে হবে। এই ছেলেকে গ্রামের নাম বলা যাবে না, কি জানি বাবা গ্রামে গিয়ে কি সিন ক্রিয়েট করবে। যদি মেজদি আপনাকে ফোনে বকে দেয়, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না তো? বাড়ি ছাড়া হবি না, তেজ দেখালি। আচ্ছা মানলাম, আমার একটা কথা রাখবি। ওরে ও সন্ধ্যা, ও মা, মারে অচেনা কোনো নাম্বার থেকে ফোন এলে তুই ফোনটাকে একদম ধরিস না। আমার কথা শোন, ফোনটাকে একদম ধরিস না রে মা। তুই এই বিজয়া মাটাকে চিনিস না রে, ওনার অনেক ক্ষমতা। এতক্ষণে হয়তো গাঁয়ের কারোর কাছ থেকে তোর নাম্বার ঠিকানা সব জোগাড় করে ফেলেছে। কে জানে কোথায় কি। মা, তুমি একটু ভয় পাওয়াটা বন্ধ করবে? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই গায়ের কে আমার ক্ষতি চায় যে আমার নম্বর ওদেরকে দিতে যাবে? আর দেখছো আমার মাথাটা গরম আছে, তখন থেকে পালিয়ে যাস না, ফোন ধরিস না, কি শুরু করেছো বলো তো? ওরে অসুন্দা মা, মারে ভয় পাবো না মা। তুই যা মেয়ে, তুই তো পান থেকে চুল খুঁজতে লোকের সঙ্গে যুদ্ধ জুড়ে দিস, অন্যায় দেখলে হামলে পড়িস। তাতে এই গাঁতে তোর 70 টাকাটা বিচিত্রের কিছু নয় রে। আরে তুই যাদেরকে জব্দ করিস তাদের মধ্যে কেউ যদি একজন ওই বিজয় মাটানকে তোর নাম্বার খানা দিয়ে দেয়, তখন খবরদার সন্ধ্যা, ফোনটা তুলবি না। এই সন্ধ্যা, এই সন্ধ্যা, এই সন্ধ্যা, এই কার ফোন, কার ফোন দেখা আমাকে। ফোনটা তুলিস না ও মা, ফোনটা তুলিস না, ফোনটা কে রে? কে রে? হ্যাঁ, কার এত বড় সাহস? হ্যাঁ, কার এত বড় সাহস যে আমাকে ফোন করে? কে দিয়েছে আমার নাম্বার? হ্যাঁ, নামটা শুনে। কার নাম? আমার? আমি তো না, যে আমার নাম্বার দিয়েছে তার নাম। এই গায়ে কার এত বড় বুকের পাটা যে আমার নাম্বার দেয়? তারা। ওরে এত বড় সাহস! গেল গেল মা, আজ বসত বাড়িটাতেও আগুন লাগাবে ওরা। আমার বোনের নাম মুখে আনো? হ্যাঁ, আমি বেঁচে থাকতে আমার বোনের নাম কোনো ছেলে মুখে আনে? কার এত বড় সাহস? শুনি নামটা, শুনি। হ্যাঁ, আমি মানে একটু সাহস করেই ফোন করলাম। মানে আমি তারাকে কি করবে? কি করবে তুমি তারাকে? হ্যাঁ, কি করবে তুমি? ওই আগের দিনের বকাটে ছেলেগুলো না, ওই তাদের মধ্যেই একটা যে আগের দিন তারাকে টিটকিরি মারছিলে। কোন ছেলেটা কবে দি? তুই চাপ নিও না, আমি আছি তো, সামনে পেলে না কিচ্ছু করতে লাগবে না তোকে। তুই যা গিয়ে কাটারিটা নিয়ে আয় আমার, যা। না মানে একবার আপনি মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শুনুন প্লিজ। এই শোনো, আমি ঠান্ডা হই না, হ্যাঁ ঠান্ডা করি। আর আমার বোনের দিকে যে চোখ তুলে তাকায়, তার চোখ তুলে খুলে ডিমের সঙ্গে ঘুটে মামলেট বানিয়ে তাকেই খাইয়ে দিই। না আমি কিন্তু মানে খারাপ ইন্টেনশন নিয়ে কিছু। কিসের টেনশন? আমি কোনো টেনশন নিই না। আমি সোজা কাটারি নিয়ে যাই। আর আমার বোনের দিকে যে কোন নজরে তাকায় না, তাকে আমি দেতো, তাকে আমি সোজা কাটারি চালিয়ে দিই। কোথায় আছো তুমি বলো, আমি এক্ষুনি আসছি কাটারি নিয়ে। এটা তোমার দিদি নাকি ডাকাত দিদি? কি ডেঞ্জারাস! তাহলে স্বাদ মিটলো তো? আর যেন কখনো না দেখে আমার পিছু নিতে, ঠিক আছে? তোমার মেজদির পারমিশন তো আমি নেবই, আজ না তো কাল, ফোনে নালে মুখোমুখি। এ বউবি ভোলার নয় দেখছি। ডিয়ার তারার মেজদি, তুমি তো জানো না আমি কি জিনিস।
পছন্দ তোমায় আমাকে করতেই হবে। সন্ধ্যা তারা আকাশ, সন্ধ্যা তারা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।